আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা। অনেক অল্প সময়ের মধ্যে আপনি এই পিৎজাটা ঝটপট তৈরি করতে পারবেন। খেতেও দারুণ মজার। চলুন দেখি কিভাবে এই ব্রেড পিৎজাটি তৈরি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি, আর এরকম একটু বড় সাইজের ব্রেডটা নিতে চেষ্টা করবেন। আর ব্রেডটাকে আমি এই রকম ফুলের মতো করে তৈরি করব। এজন্য আমি কোনাকুনি করে চারপাশে এরকম শেপ করে কেটে নিব। তো একটা ছুরির সাহায্যে আমি চারপাশে কোনাকুনি করে কেটে নিচ্ছি। স্ক্রিনে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিব। আপনার কাছে পিৎজা সস থাকলে সেটাও দিতে পারেন। তো আমি খুব ভালোভাবে উপরের সাইডে সসটাকে লাগিয়ে নিব। তারপর দেখুন আমি কিভাবে ফুলটা তৈরি করে নিচ্ছি। এইভাবে 4টা কোণা উঠিয়ে নিয়ে একসাথে করে নিতে হবে, আর শেষের কোণাটা এনে প্রথম সাইডের সাথে লক করে দিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু একটা ফুলের মতো তৈরি হয়ে গেল। এবার দিচ্ছি কিছু টমেটো কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কয়েকটা মটরশুঁটি। তারপর আপনার কাছে যেই কোনো ধরনের রান্না করা মাংস থাকলে সেটা দিতে পারবেন। এবার আমি একটু বেশি পরিমাণ করে মজেরেলা চিজ দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো। এবার অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিব। তারপর ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। এবার চলে যাব চুলায়। একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিব। তারপর ব্রেডগুলো বসিয়ে দিব। চুলাটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট পর্যন্ত বেক করে নিব। তো আমি 10 মিনিটের মতো একদম মিডিয়াম লোতে রেখে বেক করে নিয়েছি। উপরে দেখুন চিজটা একদম মেল্টেড হয়ে গিয়েছে। তো আমার পিৎজাটা তৈরি। দেখলেন তো কত সহজে খুব অল্প সময়ের মধ্যেই ব্রেড পিৎজাটা তৈরি করা যায়। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আর কি ধরনের রেসিপি পেতে চান সেটি কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।